নিজে নিজেই তত্ত্ব সাজালাম আমার ভিক্ষে ছেলের পৈতের তত্ত্ব। তো আমি এইভাবে সাজিয়েছি। এখন যাচ্ছি বর্ধমান। তো পৈতের তত্ত্ব নিয়ে চললাম আমি বর্ধমান। আমার বড় মামার ছোট ছেলে, তার ছেলের পৈতে ছিল, আমাকে বলেছিল ভিক্ষে মা হতে বড় মাইমা। তো আমি ভিক্ষে মা হলাম। তো তার জন্য আমি তো বম্বে থেকে কলকাতায় গেছিলাম, ওর জন্য সব জিনিসপত্র কিনেছি। তো আজকে পৈতের দিন সকালে আমি এলাম, সব তত্ত্ব সাজিয়ে নিয়ে এসেছি। এখানে আমার বাড়ির লোকজন সব দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমাকে দেখা যাচ্ছে না, আমি ক্যামেরার ওপারে আছি। আরে আমি তো আমার নিজেকে দেখাতেই ভুলে গেছি, তো এই ফটোটা দেখাবো। তো ভেবেছিলাম ভিডিও করবো না, কিন্তু দেখলাম সবাই মিলে যখন আছে, আমার কাছে যে সমস্ত ফটোগুলো একটু ভিডিও আছে সেগুলো করে ফেললাম। তো বেশ অনেক দিন পরে সবার সঙ্গে দেখা হলো। এখন এই যে নাপিত এসছে, ওকে ন্যাড়া করছে, আর ওখানে যজ্ঞ হচ্ছে, আমার ভাই যজ্ঞে বসেছে, সামনে বড় মাইমা বসে আছে। তো সবার সাথে দেখে খুব খুশি হলো। অনেক দিন পরে দিদি, জামাইবাবু, মাসি, মেসোমশাই, তারপরে মামিরা, তারপরে তো মামি বাড়ির লোকেরা সবাই এসছে। সবাই তো একদম আমাকে দেখে খুব আশ্চর্য, কারণ আমাকে সবসময় ওরা পায় না। আমি যেহেতু বম্বেতে থাকি আর ওরা থাকে বর্ধমানে, আর কলকাতায় কিছু লোক থাকে। এই হচ্ছে আমার যার ছেলের পৈতে, ছোটো ভাইয়ের বউ, আর এই হচ্ছে আমার মাসির ছেলে আর তার ছেলে এটা। তো আমি অনেক দিন পরে বাচ্চাটাকেও দেখলাম, খুব ভালো হয়েছে। আমাকে চেনে না, তাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। ওর বাবা বলছে তাই তাই করো, তো তাই তাই করছে। তো বেশ ভালো লাগলো সবার সাথে গল্প আড্ডা। তো দুদিন থাকবো। এই হচ্ছে ছেলের দাদু, যে আমি ওর ভিক্ষে মা হয়ে, আমার জামাইবাবু আর ওই দাদু দাঁড়িয়ে আছে। বড় ভাইয়ের বউ ন্যাড়া হয়ে মাথাটা তবলার মতন করে বাজাচ্ছে। দেখো কি আজকালকার ছেলেরা আর কি মারে। কিন্তু ওকে রাখবে না, মানে আজকে শুধু রাতটুকু থাকবে, কালকে সকালে আমাকে বার করতে হবে। ভিক্ষে মানে শুনলাম নাকি ভিক্ষে মারা ভিক্ষে দিন পৈতে দেয় না, ওই ভিক্ষের পরের দিন সকালবেলায় উঠে ব্রত ভিক্ষা দেয়। হ্যাঁ, আর আজকে সবাই ভিক্ষা দেবে। মা প্রথম ভিক্ষা দিচ্ছে ওর, তবে একে একে সবাই ভিক্ষা দেবে। তো খাওয়া দাওয়ার ব্যবস্থাও খুব ভালো করেছে ওখানে। একটা ওরা খুব সুন্দর, মানে বিয়ে যেরকম হয় বউ ছাড়া পৈতেটা করেছে, মানে অপূর্ব। মানে শুধু বউটা আসতেই বাকি রয়েছে। রিসেপশন করেছে খুব ভালো, রিসেপশনে প্রচুর লোককে নেমন্তন্ন করেছে। আর আমার বড় মাইমার বাপের বাড়ির প্রচুর লোক, আত্মীয়স্বজনেই আমার ছোটো মাইমা আর ছোটো ছেলেও আছে। এই সমস্ত লোকেরা বসে এখানে সবাই আমরা ছবি তুলছে, গল্প করছে। তারপরে স্ন্যাক্স আসছে, ওখানে অনেক রকমের স্টার্টার ছিল। হ্যাঁ, তো খাবার দাবার ছিল, কত রকমের ড্রিঙ্কস ছিল, সফট ড্রিঙ্কস। তো সবাই খাচ্ছে, ছবি তুলছে, সব মজা করছে। বাইরে আবার ওরা গানের প্রোগ্রামের করেছিল, সবাই গান টান করছে, ওরা ওখানেও গান করছে। এখানে দুপুরবেলায় আমি ওকে নিয়ম ভঙ্গ করালাম। তো এই খাওয়া দাওয়া হলে ওকে সাজিয়ে গুছিয়ে নিয়ম ভঙ্গ করলাম। তো সব রান্না করে দিয়েছিলাম। এখানে ছবি তুললো, সব বসে বসে ছবি তুলছে। হ্যাঁ, আর এই হচ্ছে আরেক মামার মেয়ের ছেলে। আর এই হচ্ছে আমাদের বাড়ির বউরা একসাথে দাঁড়িয়ে সব ছবি তুলেছে। আর এই হচ্ছে আমার ছোট ভাইয়ের বউয়ের বাপের বাড়ির লোকেরা, মা, বাবা, দিদি, এই দিদি যাইবু আর তার মেয়ে, ওরাও একটু ছবি তুলছে, সবাই মিলে ছবি তুলছে। এই যার পৈতে হলো তার বাবা মা, এই আমার ছোট ভাইয়ের বউ, এরা সব আছে দাঁড়িয়ে, ওরাও ছবি তুললো। আর খুব ভালো, আমার দিদি, আমি আর আমার বড় ভাইয়ের বউ। বড় ভাই থাকে দিল্লিতে। হ্যাঁ, আমার তো নিজের কোনো ভাই নেই, আমরা দুই বোন, কিন্তু আমার বড় মামার ছেলেরাই হচ্ছে আমার ভাই। ছোটোবেলা থেকে একসাথে আমরা সব বড় হয়েছি। এই হচ্ছে আমার এক মামার মেয়ে। এই আমি আমার ভিক্ষে ছেলেকে কোলে নিতে পারবো না, কোমরে তো খুব ব্যথা। হ্যাঁ, তাও একটুখানি ঝুঁকে একটু আদর করলাম, ওকে একটু উপরে নিয়ে আসলাম সূর্য দেখাতে, মুখ দেখাতে। তাই নিয়ে আসলাম ছাদে, একটু নমস্কার করবে। তারপরে ওদের বাড়ির নিয়ম আছে, ঠাকুর মন্দিরে যেতে হয়। তো সরমঙ্গলা বাড়ি যাবো আমরা, তার আগে আমরা এই কাছে পিঠে একটা শিব মন্দির আছে, সেখানে যাব। তো ছাদে এসছি, আমার দিদিও তাড়াতাড়ি করে রেডি হয়ে এসছে। আমার ছোটো মাইমা, আমার দিদি, আমি সবাই মিলে আছি। এই হচ্ছে আমার বড় ভাইয়ের মেয়ে, খুব ভালো এই মেয়ে, গান করে, তিথি ওর নাম। তো ও আমার সঙ্গে একটু ছবি তুললো, এই আমাকে আশীর্বাদ করছে। আমি ভিক্ষে মা, তো আজকে তো সবাই প্রণাম করতে হয় ব্রহ্মচারীকে, তাই প্রণাম করলাম। ও আমাকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে। তারপরে আমি ব্রত ভিক্ষা দিলাম, সব কিছু দিয়ে। তো বেশ পৈতেটা বেশ ভালো হলো, কাটলো। আর সব থেকে বড় কথা হলো কি, যে সবার সময় বাড়ির সঙ্গে সবার সঙ্গে দেখা হলো, এটাই সবচেয়ে বড় কথা। কারণ
এই সমস্ত অকেশনে সবাই আসে, তো তাহলে তো এমনিতে কেউ কারোর সঙ্গে অত দেখা সাক্ষাৎ হয় না, বিয়ে পৈতে সবার সঙ্গে দেখা হয়। আর ছোটোবেলা থেকে বড় হয়েছে, আমার মা বাবা নেই, কিন্তু এই মামি আমার বিয়ে দিয়েছে। এই হচ্ছে বড় মামি বউ। এই আমরা আবার ভিক্ষে মা বাবা বলে আমরা আবার একটু ছবি টবি তুললাম, দাঁড়িয়ে ওকে সাজিয়ে রাজবেশ পরিয়ে তুললাম, আর ওকে খাওয়ানো হচ্ছে। সবাই বসে গল্প আড্ডা মজা ছবি তোলা এসব হচ্ছে। হ্যাঁ, আর বেশ সুন্দর লাগছে, কিন্তু ওকে ভারী সুন্দর লাগছে। এই ছাদের ওপরেও আমরা একটু আবার ছবি তুললাম। এই হচ্ছে আমার বড় মাইমা। আসল কথা, বড় মামা খুব অসুস্থ, বেড রিডেন, তো ওই জন্য মামা, এই যে মামা বসে আছে, গেলাম বাবার বাড়িতে, একটু মামার সাথেও ওকে নিয়ে গেলাম, ছবি টবি তুললাম। তাই বড় মামি তো এত কাজ করতে হয়, শরীরটা একদম ভেঙে গেছে। বড় মামি খুব মানে আমোদে লোক, সবসময় সবাইকে নিয়ে আনন্দ করা, ঘোরা, সব কিছু করা করে। তো এই বড় মাইমার সাথে একটু রাস্তায় ডান্স করলাম। আর খাবার দাবারের ব্যবস্থা তো খুব ভালো ছিল, দুপুরবেলাতেও খাবার ছিল। অনেকদিন পরে আলু পোস্ত খেলাম, আর আমাদের ঘটিদের বাড়িতে তো আলু পোস্ত হয়ই হয়। এই আমি এসেছি সরমঙ্গলা বাড়িতে পুজো দিয়ে, এখান থেকে আবার যাব। এই এখন শিব মন্দিরের এখানে একটুখানি ঘুরে নিলাম সবাই মিলে। তো এখানে আমি, বড় মামা, আমি, আমার ভাই, ছোটো ভাইয়ের বউ, যার পৈতে হয়েছে, ঋষি, সবাই মিলে আমরা ছবি টবি তুললাম। ছবিই বেশি তুলেছি আমাদের। এখানে নমস্কার করলাম। এখানে ভারী সুন্দর শিব মন্দিরটি বাড়ির কাছে। তো সেখানে গেলাম। ওদের আবার এই টোটোর মধ্যে বেলুন লাগিয়ে পুরো ঘোরালো, বেশ ভারী মজা লাগলো। বাজনা টাজনা করেছিল, তার আর ভিডিও তোলা হয়নি, এত আনন্দে ছিলাম যে আর বাজনা করা হয়নি, ভিডিও করা হয়নি। ওই সব বাজাচ্ছে। ওদের এখানে কোনো কিছু বিয়ে টিয়ে হলে এই সমস্ত বাজনা বানায়, বেশ ভালো লাগে। জল সরতে যায়, তারপরে এরকম রাস্তায় ঘোরা, এগুলো করে, বেশ ভালো লাগে। তো রাস্তায় দাঁড়িয়ে আমরা সব একটু ছবি তুললাম। এই যে বেলুন দিয়ে সাজিয়েছে, দেখতে বেশ সুন্দর লাগছে কিন্তু। তো এই আমার বর আর আমরা মিলে একটু আদর করে ছবি তুললাম। এই সরমঙ্গলা বাড়ি থেকে আমরা পুজো টুজো দিয়ে একটু বেরোলাম। তারপরে আবার আমরা একটুখানি খাওয়া দাওয়া করে এই রাস্তা সে সকালবেলায় গেছিলাম, তো বেশ রাস্তা ফাঁকা ছিল। আর তখন ফেব্রুয়ারি মাস, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভালোই লাগছে। তার তো কি গরম, সেই গরমের মধ্যে কোনো জায়গায় ঘোরা যায় না। তো সবাই মিলে দাঁড়িয়ে আবার একটু ছবি তুলে নিলাম। তো বেশ ভালো লাগলো, পৈতেটা ভালোভাবে কাটলো। অনেক বছর পরে এই গেলাম, আমার তো যাওয়াই হয় না। আমি তো একবার বম্বে, একবার কলকাতা এই করে বেড়াই, সেই জন্য আমার যাওয়াই হয় না। কিন্তু গিয়ে আসতে ইচ্ছাই করছে না, কিন্তু যেতে হবে। আমার কলকাতার বাড়িতে অনেক কাজ আছে, একটু বাড়িটার কাজ করাচ্ছি বলে, সেই জন্য আমি একদিনের জন্য গেছিলাম, গিয়ে ঘুরে আসলাম। হ্যাঁ, এই হচ্ছে দেখাচ্ছি ছবিগুলো। তারপরে আমরা আমার ভিক্ষে ছেলেকে নিয়ে বসে ছবি তুললাম। এই আমার বড় মাইমা তার নাতিকে নিয়ে, এই একমাত্র নাতি, কারণ বড় ছেলের মেয়ে, আর এই যে এই নাতি নাতনি, এই বড় ভাই, বড় ভাইয়ের বউ, আর ছোট ভাই, এই হচ্ছে দিদা দাদু, এরাও একটু ছবি তুললো সবাই মিলে বসে। তো ফটো সেশন শুরু হলো। এই হচ্ছে আমার দিদির নাতি নাতনি, সবাই মিলে এরা সব ছবি টবি তুললো। এই সব বউগুলো, এর বাবা খুব সুন্দর। এই বউগুলো যেখানেই যায় বিয়ে বাড়িতে গিয়ে আনন্দ করে, হ্যাঁ, আর মজা করে। ওই হচ্ছে আমাদের রিয়া, আর এই হচ্ছে ওই আমার ছোট ভাইয়ের কাকু কাকিমা। এই হচ্ছে দিদি জামাইবাবু, তার মেয়ে। এরাও ভারী ভালো সুন্দর মানুষ। গল্প টল্প হলো। এই ভাইয়ের বউ ছেলেটিকে নিয়ে এবার ছবিটি তুললো। এখানে আবার ওদের ফ্যামিলি ফটো তুললো একটা, এটাও একটুখানি এর মধ্যে তুলে ধরেছি ফটোগুলো সব। এই হচ্ছে আমাদের বাড়ির লোকজন সব। এই হচ্ছে নাতি আর ঠাকুমা, এই আমার বড় মামি, আর এই ছেলেকে নিয়ে ওরাও একটু বসে ছবি টবি তুলেছে। ভারী সুন্দর লাগছিল আমার ছোট ভাইয়ের বউকে, মনে হচ্ছে নতুন কোণে। কেউ মনেই করবে না যে ওর ছেলের পৈতে হচ্ছে, এত সুন্দর সেজেছিল, খুব ভালো সাজিয়েছিল ওকে। এই যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব।